lagi pagi sekian orang itu dia jadi kata কিনা তো সোলা হিসাব টাকা দিবে না না क्या हो गया बाहर के ना हो गया হিসাব একবারে সহজ ঠিক আছে হিসাব তাহলে গিয়ে ধরুন আপনি 1 লাখ টাকা রাখলাম ব্যাংকে ঠিক আছে 1 লাখ টাকা 5 বছর পরে 1 লাখই পাইতেছেন কেউ কিন্তু জিনিসপাতির দাম 5 ডাবল আরো বাইরে যাবো গা চাইলের দাম বাইরে যাবো না যে কোনো কিছু দাম 5 ডাবল বাইরে যাবো 5 বছর পরে আর যদি আমরা খেত বেশি টাকাটা দিয়ে যদি জমি কিনা রাখতো খেতে কিন্তু আবার তাহলে খেতের দাম কিন্তু আর কমতো না খেতের দাম আর 5 লাখ টাকা কিন্তু 5 বছর পরে ওটা 25 লাখ টাকা কিনবো আচ্ছা মনে হয় যে ব্যাংকে নিয়ে চেয়েছে টাকা কিরম না আগে এটা যদি আমি কবার যাই তাহলে যে আমার বাচ্চা পাই গেল বাচ্চা পাইল ঠিক আছে তোর কাছে আমার হই না কিছু করো না না এবার অনেক কথা বলছে ওই তো জীবন বলতে তোমরা দাদারা সামনে একজন একটা তো খাইতে और ये बुद्धि को वो तो कालागिरी था अरे आगे के कालागिरी खेती के अच्छा आगे कोई हमें हाथ बेचते थे पहले आगे से आगे ऐसे की का उन्हीं खाई थे क्या ना हाँ हमारे लोगों ने नहीं चला जाता ना इनकम जो है हमने बस को पैसा आगे आगे बढ़ दिते ना और बढ़ दे और जो আমরা দুলো হইছে हमने और देखो ना তাহলে আপনি ওর দেখো আমি জীবনে আশা ছেড়ে দিছি পয়সা আমি পুরো হয়ে গেছি এখন আমার বয়স শেষ এখন আমি কিছু বলবো না ঠিক আছে নাতির ঘরে পুঁতি হইলো এক পুঁতি হবু বুঝলা আমি যেমন দেখা দেখা যাচ্ছি নাতি হয়েছে আমি চাকরি করতে আর অন্যটা করছে তার ঘরে আবার পুরান না আমরা যে খানি দেই তোমার রাস্তায় পাবো না হ্যাঁ কিছু আসাল দিয়ে মনে করছে এখানে বেঁচে বেঁচে ফুলি হেয়ার বাবের আসলটা হইলে দিব হেয়ার বাবেটি হেয়ার পোলার নিয়ে পোলা গুলি গেছে জানাকো বুঝলেন আমগো মনে করি যে আমগো পোলা গুলি আগে বাকি দিছি ভাই দাম দাও কোশিশ করে আগে নিতে দিন তারপরে গার্ডিয়ানের ধান্দা থাকে কি চুয়া যাবো না ওটা তো বুঝলা সব গার্ডিয়ানেরই ধান্দা থাকে না যে আমার পোলা গুলিকে আমি কিছু করে ফেলাম না সব গার্ডিয়ানের এরকম ধান্দাই থাকে ব্যাগ দিয়ে থাকে যেমন হলো দাদার আসা তাহলে আপু যে মনে করেন যে হেয়ার বাপের ডাক হ্যাঁ কেটা ফ্যান দাদারটা এই সাইডে যে সবগুলো যে ব্যাংকে টেয়া দিল জমি বিচার মনে করেন জমি কিনা দরকার না হলে খালি জমি বিচার জমি কিনে রাখবো জমি বুঝে তাহলে ব্যাংকে টেয়া আছে দুবাই না দুবাই আছে গো না দেখলে দেখলে না আছে না আছে কি তাই জানে এগুলা আমার দেওয়ার মধ্যে দুই তিনটা বেশি দাদা করতে লস খেলো না নজকেলে বাড়ি দেখাই দিতে আবার না তখন না দিদি মিনু কাটে খেতে বাড়ি দিদি ওই দিগারি না হ্যাঁ আমি বললাম কি নিকা সারা বগুড়া আন খেতে একটা কদিন আগে ধান হয়ে গেছিলাম যে সেই ক্ষেত্রে আমগো ক্ষেত্রে যে বাগি আবাদ করে আর রেজি গেলাম যে আমরা সারা কি খেতে কি এই বলি যে বগুড়া আন খেত এবারে নাগাবো ধানালা খেত নাগাবো খেতটা রাখলে মনে হয় 40 মন ধান আসবো ক্ষেত্রে 40 মন ধানের টাকা 1000 টাকা করে 40,000 টাকা ঠিক না ক্ষেত্রে অনেক আড়াই লাখ কত 3 লাখ টাকা এরকম ক্ষেত্রে তাহলে হে অনু ক্ষেত্রে আবার 40 মন ধান যদি পাইতো তাও তো 40,000 টাকা আছে 40,000 টাকা লাভ না দিলে
নেবো না। এটা হলো হালাল টাকা। আমার দেখ পুরো আন্ডা খাতাটা দিয়ে দিদি এই সুখী। হালাল টাকা না। আর ওই যে ব্যাংকে যে রাখলো টাকাটা, এই ব্যাংকের টাকা যেটা পাবো 40,000 টাকা তো 2 বছরেও পাবো না। 3 লাখ টাকা পাবো কি? পাবো না তো। তাহলে মোবাইলে লস খেলে না, আর সুদ সুদ হইতেছে। ব্যাংকের টাকা হলো সুদ। আমি বললাম যে বছরে আবার একবার করে 1 বছরে 10,000 টাকা বুঝুন যে মানে কি ধরনের কি ধরনের মানে লোক। আর বাপের তো খেতের এনে গেল কটায়। এটা হন আমরা দুই সাথে যাই একবার বেরোলে তো খেলাবার থেকে চিনতে পারে আঙুল গায়ে আনিবার চাইলে আমার দাদা করে আমি আমার আমি যে তার কাছে দিদি আমার তার জমি থাকতো না বেঁচে বেঁচে খাবো এই জন্য কোনো কাজ যদি যদি ইনকাম করলো নেই আগে যা তাহলে তো আর খেত তো পেছনে লাগতো না। আপনারাও মনে করেন যে এই যে দোকানদারি করো না, আমি ভালো কোনো জায়গায় পড়ালেখা করতাম। আর তোরা কই রে খালি আই এতের পর হলো তো খাওয়া দাওয়া চলতো, যে ইনকামটা করতো এই ইনকাম দিয়ে আমার না করলো বাড়িটা চিনি তার জন্য আমি চলানি ওটি খাইলে নি ওই সাথে খাইলে নি ওই আয়। আমি হলো লেখা দিব বুঝলি না, আমাদের পড়াশোনা করে ডক্টর বানা নাকি ডক্টর বানা MBBS আরো বড় কিছু যদি থাকে হেনা বানা কামাই কাজি করে তাতে আমার মনে হয় যে ওষুধ যে ব্যবসা নিয়ে আইছে এটাই তার ইচ্ছাতে না আমার ইচ্ছাতে। ঠিক আছে তোমার তো বিয়া করছো চিন্তা করছো আমার তো বাচ্চা কাচ্ছো বউ একটা করে খাওয়াবো বাচ্চা পাল্লাও না বেন আজকা ওইলি ও কাজ করলে বেন যে দিব না যে তোমারে এটা আগে থেকে আব্বু আর আম্মা কয়েকে জানো এই যে ওই যে মানুষ কি টাকা পয়সা কারণ যারা ইনকাম করে খাইতেছে না এবার ধরনের কথা কয় আমারে টাকা পয়সা ছাড়া খাইতে আমার হসুর বাড়ি আনান তুমি হসুর বাড়ি কত দিচ্ছ? হ্যাঁ এবার ধরনের কথা জমি তোমার জমি তোমার জমি দেখে বিয়ে করছে মায়ের জমি খাচ্ছি এবার ধরনের কথা বললো। ঠিক আছে মানুষে তো কারণ ছাড়া ইনকাম করে খাই খায় না তাই মানুষে যাবো করে খাইতেছে ও বাগের তো আর আমার খালি চলবো না। আমি তো আরাম আইসের মধ্যে আইসি নাকি মানুষে খাইতেছে হলো এই কনস্ট্রাকশনে কাজ করতেছে টাকা পয়সা ছাড়া 1,000 টাকা বেতন পায় প্রতিদিন। আবার মনে করুন কাম করতেছে গরমে কাম করে লাগতেছে গরম মধ্যে ব্যবসা করে খাইতেছে না সময় গেলে বুঝতেছি না বুঝছি না ব্যবসা করে খাইতেছে একটু আরাম আইসেন দিকে তো টাকা পয়সা খাটে ব্যবসা বাণিজ্য কোন দিন একটা বেশি কোনো 10,000 কোন দিন ব্যবসা করে খাবে ওটা ওটা হলো বন্ধ খাইলে না আর এটা হলো শিক্ষিতের জন্য সবজির ব্যবসা তো চালান না কেন বেশি। হ্যাঁ সবজির ব্যবসার মধ্যে 2,000 টাকা চালানো লিগে সবজির ব্যবসা করেন। এটা তো আর সবজির ব্যবসা না বুঝলেন না। এই যে একটা সেগুলো বেচলাম 60 টাকা 60 টাকা যে বেচলাম এটা আমি 55-র মতো কিনে গেছি তাহলে 10 টাকা না হয় না 10 টাকা লাভ হয় না তাহলে সবজি মনে করুন
2000 টাকার সবজি যদি কিনে 1 বেচে মনে করতে লাভ করবে 1000 টাকা। হ্যাঁ এটা হাতে আর এটাকে তো খাবো ওষুধের কোম্পানি মিলিটারি এলে আমি মিলিটারি এলে ভালো মিলে গেল মানে কি পরিস্থিতির মধ্যে আর বেচে নিয়ে মানুষের ব্যবসা করবে নিবে ব্যাংকে দিল হ্যাঁ ব্যবসা করবে নিবে ব্যাংকে যে টাকাটা দিল ওইটা তো এরা আমাদের দিকে গেলে আমি ব্যবসা করে আসতাম না আর পরে মানুষের ব্যবসা করে পয়সা লাঞ্চ তো সারা জীবন হলেও মনে করেন যে ভালোভাবে কাজ করেন সারা থাকছি সবার দেহার মধ্যে ঠিক আছে আর ওই খারাপ খারাপ কাজ নাই আমি বাপুর মধ্যে দেহা ওনার মধ্যে ঠিক আছে তাহলে সারা জীবন মনে করি যে সব কাম করে এলো লাস্ট বয়সে এরা ব্যাংকের সাথে জড়িত না বুঝে সুদের টাকা তো ওটা ব্যাংক থেকে যে ইন্টারেস্ট পাবো এটা তো সুদ হিসাবে পাবো না সুদ সুদ না দেবো থাকবো তাহলে কি আমারই নয় থাকবো দোকানের মধ্যে হাতিতে বসতে যাবই না একজনে একটা আসুর ছিলেছে দুধ দাবার আর ওইজনে করছি কি সাদাবার বহাইতে দুধ দাবার ছিলা তাহলে আমারও খিলাব না জঙ্গলে দেয় জঙ্গলে দেয় বইটা আর খাবার দেয় না তোর হাত পা দিচ্ছি ব্যাগ দিচ্ছি তোর চোখ দিচ্ছি তেল দিচ্ছি সব কিছু দিচ্ছি মেহনত কর তোর কাজ তাই আমি অহমদ আমার বাপ হিয়ালের তুলনা হিয়ালে বয়ে খায় তাহলে আমি তো বই খাইছি 8-8 ঘন্টা পুরো তুলনা দেবো এই তুলনাই তো তুলনা চলবো তো ভাই এই বই খাবো বয়ে খাবো সারা দিন বয়ে গেলে আমরা বয়ে খাবো আমরা যে একটু ভালোভাবে ইনকাম রুজি করবো একটু মনোযোগ জানাবো না ইনকাম 10-20 টাকা ইনকাম করা হবে এই সিস্টেম হেল্প করে দিব না তোমাদেরও ফকির বানাবো তোকে যাবো এই কান লাস্টে সুদের মধ্যে জড়িত সুদের কাম না এটা খালি জিনিস কিনা জমি কিনা আমার টাকা না আমার তো বিশ্বাস নাই আমি টাকা পয়সা উড়ে উড়ে এলাই দিব না ভাবে তাহলে তুই জমি বেশি না জমি কিনা রাখ ঠিক না ব্যাংকে না চা খাইতে গেছি ব্যাংকে তো থাকে মহিলা গেলি কিছু ব্যাংকে দিল তো মাইসের ব্যবসা করবে নিয়ে দিল আমার ব্যবসা করাতে আবার দিচ্ছি তাই তো দিব এমন দিন আইছে বুঝতে পারছো না 200 গালা বাদ দেয় 400 করে বলে দাও 5000 হ্যাঁ 400 করে বলে যাবো তারপরে 500-1000 করে বলে দেবো বুঝছো এই তো মানুষ বাইরে বাই জায়গা হবো না মায়ের জায়গা হবো না বুড়ারা বাবেরা জায়গা হবো না এই জমি দেবে না হাতে বোধ ফোট উঠছে বুঝছো মানে খুব বেশি হইতেছে ব্যথার বড়ি দেয় আগে দিন মা কি হয়েছে ব্যথার বড়ি এই যে হাতে যে এই লোকটা বোধ দুইটা কত গ্যাস্ট্রিকের মধ্যে আছে বাড়িতে হ্যাঁ গ্যাসের বুঝে আছে 24 টাকা হ্যাঁ ভালো মানের দুইটা দামের কিনে দাও দুইটা দাম না হ্যাঁ কাম করো 2 দামের কিনে ব্যথার বড়ি 2 দামের কিনে দাও বেশি দামের বড়ি আগে নিয়ে খাই লাভ আছে 2 দামের ব্যথার বড়ি এই রে লোকটা জ্বরটা আছে হ্যাঁ 2 দামের না ক্ষতি আছে এগুলো ক্ষতি নাই
এগুলো ক্ষতি ক্ষতি ব্যথা করি যেটা যাবেন ওটাই সব দেন যাবো। সবগুলাই ক্ষতি না ব্যথার তো আপনার ক্ষতি ছাড়াও আছে ওজন দিতে হয়ে যায় তো বেশি দাম না প্রথমে অবস্থায় আগে কত দামে বেশি বেশি কত 6 টাকা তো 5 টাকা দিতে আগে বেশি দামে ছিল না আগে ট্রেনে কম দামে ছিল। তারপরে আমরা যদি কোনো ঠেলা খাই ডাইরেক্ট আগে আমরা ডাক্তার করে দোষ ছিল আমার আমরা ডাইরেক্ট আগে এবারে কঠিনেরটা চাই যাই এবারে পুরাইয়া দেখি ওরে বাবা আচ্ছা কোন দেখি হইতেছে এই লোক আইলো এটা কি এরকম কাকা কোনটা এটা কি এরকম? সৌদি আরবে বিশাল সার্কুলার আমরা বললাম না এই বছরে 40 মন ধান পাবো যে টাকা ব্যাংকে রাখছে ওই টাকাতে খেত রাখলে গেলা আর এক বছরে কি 40,000 টাকা থেকে ইন্টারেস্ট পাবো ব্যাংকে থেকে ব্যাংকে তো 40 নয় 50,000 আইলো ধরলা তো সুদের টাকা হইলো আর ধানের উপরে টাকা নাগালে গেলা ওটা সুদ হইলো না হালাল খেতের হিসাবে হালাল হইলো খেতের হিসেবে খেতের হিসাবে আমি রাখছি 10 মন করে এলে 1 লাখ দেয় না আমরা চাই না আমাদের খেতে উপর 10 মন 5 মন পাবো না এটা আমি 5 মণ দিতাম। মহিলা মানুষের কথা মনে হয়েছে বুঝছেন কি এই জন্য হয়েছে এই অবস্থা Tunggu berapa ini? Temu zakat, itu bisa macam. Nah, kalau itu kita bisa.